গ্রোক এআই সত্যের সন্ধান নাকি পক্ষপাত? কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আজকের বিশ্বে একটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এর ব্যবহার। সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের মালিকানাধীন গ্রোক এআই প্রচুর বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে এটি রাজনীতি, ইতিহাস ও সমসাময়িক ঘটনার উপর নিরপেক্ষ বা পক্ষপাতদুষ্ট উত্তর দিচ্ছে কিনা সে বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। আজকের ভিডিওতে আমরা গ্রোক এআই এর কার্যকারিতা, নিরপেক্ষতা ও রাজনৈতিক বিতর্ক এবং ভবিষ্যতে এটি কিরূপ প্রভাব ফেলতে পারে তা বিশ্লেষণ করব। গ্রোক এআই আসলে কি? গ্রোক এআই হলো ইলন মাস্কের এক্স, পূর্বে টুইটার প্ল্যাটফর্ম দ্বারা তৈরি একটা চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে। এটি অনন্য এআই চ্যাটবট, যেমন চ্যাটজিটিপি, গুগল জেমিনাই এদের সাথে তুলনীয় হলেও কিছু ক্ষেত্রে ভিন্ন। গ্রোক এআই এর বৈশিষ্ট্য হচ্ছে রিয়েল টাইম তথ্য অ্যাক্সেস। এটি সরাসরি টুইটার ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে। অন্যান্য এআই এর তুলনায় এটি অনেক কম সেন্সর। গ্রোককে ইচ্ছাকৃতভাবে মজার ও ব্যঙ্গাত্মকভাবে তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীদের প্রকাশ্যে প্রশ্ন করার সুযোগ দেয় এবং সবার জন্য উত্তর দৃশ্যমান থাকে। এবার আসা যাক বিতর্ক ও পক্ষপাতের অভিযোগে। গ্রোক এআই এর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এটি নিরপেক্ষ নয় এবং নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত দেখায়। এর উদাহরণ হলো আরএসএস, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও স্বাধীনতা সংগ্রাম। একজন ব্যবহারকারী গ্রোককে প্রশ্ন করে, আরএসএস কি ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা রেখেছিল? গ্রোকের উত্তর ছিল, আরএসএস এর অবদান প্রায় শূন্য। গোলওয়ালকর নিজেও স্বীকার করেছেন যে আরএসএস স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি। এই উত্তর অনেকে মেনে নিতে পারেনি, বিশেষ করে আরএসএস ও বিজেপি সমর্থকরা। গ্রোক এআই এর কাছে ভারতের প্রধানমন্ত্রীর তুলনা জানতে চাওয়ায় যখন প্রশ্ন করা হয়েছিল যে ভারতের কোন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনকে সবচেয়ে বেশি ভয় পায়, উত্তর ছিল নরেন্দ্র মোদী। সমর্থকরা বলেছেন এটি বিজেপির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট মন্তব্য। এরপর বিনায়ক দামোদর সাভারকার সম্পর্কে জানতে চাওয়া হলে উত্তরে গ্রোক এআই বলে যে সাভারকার ব্রিটিশদের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন এবং তাদের কাছ থেকে মাসিক পেনশন গ্রহণ করেছিলেন। এই ধরনের উত্তর দেখে বিজেপি সমর্থকরা দাবি করেছেন গ্রোক এআই এনটি বিজেপি বা কংগ্রেসের আইটি সেলের তৈরি এআই। গ্রোকের নিরপেক্ষতা আসলে কতটুকু? গ্রোক কি সত্যি নিরপেক্ষ, নাকি এটি নির্দিষ্ট রাজনীতির পক্ষে কাজ করছে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের অন্যান্য এআই এর উত্তর বিবেচনা করতে হবে। একই প্রশ্ন যদি চ্যাটজিটিপি ও গুগল জেমিনাইকে করা হয় তবে উত্তরগুলি প্রায় একই আসে। ঠিক একই প্রশ্ন যখন চ্যাটজিটিপিকে বলা হয় যে আরএসএস কি স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিল, আরএসএস এর স্বাধীনতা সংগ্রামে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। গুগল জেমিনিও গোলওয়ালকরের প্রশ্নে ঠিক একই উত্তর দিয়েছিল যে আরএসএস রাজনৈতিক লড়াইয়ে অংশ নেয়নি। এখানে স্পষ্ট যে গ্রোক একমাত্র এআই নয় যে এ ধরনের উত্তর দিচ্ছে। এটি প্রমাণ করে যে এই উত্তরগুলি সবগুলোই কেবল ইতিহাস নির্ভর। এআই এর তথ্যসূত্র। এআই মূলত ইন্টারনেট থেকে শেখে। যদি ইন্টারনেটে কোনো তথ্য ব্যাপকভাবে প্রচারিত হয় তবে এআই সেটা গ্রহণ করবে। তাই যদি নির্দিষ্ট রাজনীতিবিদ বা গোষ্ঠী সম্পর্কে নেতিবাচক তথ্য বেশি পাওয়া যায় তবে এআই সেভাবে উত্তর দিতে পারে। এআই এর নিরপেক্ষতা নির্ধারণ করতে হলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এটি কি নির্দিষ্ট সংস্থার তথ্য বেশি ব্যবহার করছে? একই বিষয় নিয়ে বিভিন্ন সময়ে এআই কিভাবে উত্তর দিচ্ছে? ব্যক্তিগত মতামত যুক্ত হচ্ছে কিনা? এআই কি নির্দিষ্ট রাজনীতিবিদ সম্পর্কে নেতিবাচক বা ইতিবাচক মতামত দিচ্ছে? গ্রোক এআই এবং অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলো বিশ্ব রাজনীতি ও সমাজে বড় পরিবর্তন আনতে পারে। যেমন রাজনৈতিক এআই সেন্সরশিপ। বিশ্বের বিভিন্ন সরকার এআই সেন্সর করতে চাইবে। চীন ইতিমধ্যে তাদের এআইতে কঠোর সেন্সরশিপ বসিয়েছে। ভারতেও রাজনৈতিক সেন্সরশিপের দাবি উঠতে পারে। ভুল তথ্যের ঝুঁকি বাড়তে পারে। যদি এআই ভুল বা ভুয়া তথ্য গ্রহণ করে তবে তা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। সঠিক তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রযুক্তি কি স্বাধীনভাবে কাজ করবে, নাকি রাজনৈতিক দল ও সরকার এটি নিয়ন্ত্রণ করবে? ইলন মাস্ক কি সরকারের চাপের মুখে গ্রোক এআই এর সেন্সরশিপ বাড়াবে? এটাই ভবিষ্যতে দেখার পালা। গ্রোক এআই একটি নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা সত্য প্রকাশের জন্য তৈরি করা হলেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এটি কিছু ব্যবহারকারীর কাছে নিরপেক্ষ মনে হতে পারে, আবার কিছু ব্যবহারকারীর কাছে পক্ষপাতদুষ্ট বলে মনে হতে পারে। তবে কোনো এআই এর উপর সম্পূর্ণ নির্ভর না করে আমাদের নিজেদেরও ঐতিহাসিক ও নিরপেক্ষ তথ্য যাচাই করা উচিত। প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করতে পারে, কিন্তু এটি কিভাবে ব্যবহৃত হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ।